গভীর রাত। চারদিকে নিস্তব্ধতা। মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ জেগে আছেন। তিনি হলেন হরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একজন শাসক, কিন্তু তার চেয়েও বড়, একজন দায়িত্বশীল মানুষ। সেই রাতে তিনি শহরের অবস্থা দেখার জন্য বের হলেন। হঠাৎ দূরে একটি আগুন দেখতে পেলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। কাছে গিয়ে দেখলেন একজন অসহায় মা। তার চারপাশে বসে আছে কয়েকটি ছোট ছোট শিশু। শিশুরা কাঁদছে, ক্ষুধায় কাঁদছে। উমর নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? মা কষ্টভরা কণ্ঠে বললেন, আমার বাচ্চারা ক্ষুধার্ত। হাঁড়িতে কিছু নেই। আমি শুধু পানি ফুটাচ্ছি, যেন তারা ভাবতে পারে খাবার হচ্ছে। আর ঘুমিয়ে পড়ে এই কথা শুনে উমর এর হৃদয় ভেঙে গেল। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার শাসকের কাছে অভিযোগ করো না? মহিলা রাগে বললেন, উমর আমাদের খবর রাখেন না। আল্লাহই তার বিচার করবেন। এই কথা শুনে উমর কেঁদে ফেললেন। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। তিনি দ্রুত ফিরে গেলেন বাইতুল মালের দিকে। নিজ হাতে এক বস্তা আটা, তেল আর খাবার তুলে নিলেন। তার সঙ্গী বললেন, আমি বহন করি গি। উমর বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তারপর তিনি নিজেই সেই খাবার নিয়ে ফিরে এলেন। নিজ হাতে আগুন জ্বালালেন, খাবার রান্না করলেন, আর একে একে শিশুদের খাওয়াতে লাগলেন। ধীরে ধীরে শিশুদের কান্না থেমে গেল। তাদের মুখে ফুটে উঠল হাসি। উমর দূরে বসে সেই হাসি দেখছিলেন। তার চোখে ছিল অশ্রু, কিন্তু হৃদয়ে ছিল শান্তি। একজন সত্যিকারের নেতা নিজের প্রজাদের কষ্ট কখনো উপেক্ষা করেন না। আমরা কি উমর এর মতো হতে পারি?